তো বন্ধুরা, অনেকেই রয়েছে যারা আমাকে এসএমএস করছো ফেসবুকে বা ইনস্টাগ্রামে এসএমএস করছো। এসএমএস করে বলছো আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, কীভাবে ঠিক করবো। দেখো, তোমাদেরকে বলি, তোমরা ভিডিও না দেখে কিন্তু এরকম এসএমএস যদি করো তাহলে কিন্তু হবে না। কারণ আমার ইউটিউব চ্যানেলে সমস্ত যে সমস্যা রয়েছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ সংক্রান্ত সব সমস্যার সমাধান কিন্তু রয়েছে। তো তোমাদেরকে বলবো যে ভিডিওটা দেখো, ঠিক আছে? তো অনেকেই যেহেতু কমেন্ট করছো সে বা এসএমএস করছো, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু সুরক্ষিত রাখতে হবে। কারণ তোমরা সকলেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে কীভাবে ঠিক করবে। তো হ্যাক যাতে না হয় তার জন্য কিন্তু তোমাদেরকে কয়েকটা টিপস আজকে দেখাবো, কয়েকটা সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে পারবে। তো বন্ধুরা, চলো কী সেটিংস সেগুলো দেখে নেওয়া যাক। তো তার জন্য তোমরা কী করবে, প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর এখানে 3 লাইনস রয়েছে, 3 লাইনস ক্লিক করবে। 3 লাইন ক্লিক করার পর তোমরা কী করবে, সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশানে কিন্তু চলে আসবে। তো সেটিংস অপশন আসার পর তোমরা কী করবে, এখানে যে অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেসি অপশন, এই প্রাইভেসি অপশানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা প্রথমত যে সেটিংসটা চেক করবে সেটা হচ্ছে, তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, ঠিক আছে? স্ক্রল ডাউন করে আসলে একটা অপশন দেখতে পাবে, অ্যাডভান্স অপশন, ঠিক আছে? তো এখানে যে 3টে অপশন রয়েছে, এই 3টে অপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 3টে অপশন তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে, তো আবারও নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু তোমরা বুঝতে পারছো না তাই, ঠিক আছে? প্রথম অপশনটা তোমাদেরকে বলে রাখি, ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ। মানে যে সমস্ত ফোন নাম্বার তোমরা সেভ করে রাখবে না, আননোন নাম্বার প্রথমবার এসএমএস করবে, তারা কিন্তু এসএমএস তোমাদেরকে করতে পারবে যদি তোমরা এই অপশনটা অন করে রাখো। যদি তোমাদের ইম্পর্টেন্ট কোনো এসএমএস প্রয়োজন পড়েও অন্য নাম্বার থেকে এসএমএস আসে, সেক্ষেত্রে তোমরা এটাকে বন্ধ করে রাখতে পারো। এবং দ্বিতীয় যে অপশনটা, প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। মানে যখন তোমরা কলে কারোর সাথে কথা বলবে, যেহেতু বা যদি কোনো হ্যাকারও তোমাদেরকে কল করে, যদি তোমরা এটা অন করে রাখো তাহলে কিন্তু তোমাদের যে ফোনের আইপি অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে? তোমাদের আইপি অ্যাড্রেসটা প্রোটেক্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এটাকে অন করে রাখবে। এবং তৃতীয় যে অপশনটা, ডিসেবল লিঙ্ক প্রিভিউ, ঠিক আছে? তো ডিসেবল লিঙ্ক প্রিভিউ এটাও কিন্তু তোমরা অন করে রাখবে। কারণ তোমাদেরকে বলে রাখি, দেখো, আইপি অ্যাড্রেস ফোনের কীভাবে হ্যাক হয় সেটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো। যে তোমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো হ্যাকাররা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সেই লিঙ্ক ওপেন হলেই কিন্তু তোমাদের ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক হবে। ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক হয়ে যাওয়া মানে কিন্তু তোমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ সহ কিন্তু সমস্ত কিছু হ্যাক হতে পারে। তার জন্য তোমরা এটা অন করে রাখবে। তাহলে কিন্তু যে কোনো লিঙ্ক যদি তোমাদের কাছে আসে এবং সেই লিঙ্কে যদি তোমরা ভুলবশত ক্লিক করে বলো, কিন্তু সেখানে কিন্তু কী হবে, সেটাকে কিন্তু একবারে কিন্তু ওপেন হবে না, সেখানে কিন্তু ওয়ার্নিং এসএমএস আসবে, ঠিক আছে? তারপরেও যদি তোমরা ওপেন করো তাহলে কিন্তু তোমাদের ফোনে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? যেহেতু আননোন লিঙ্ক, সেহেতু কিন্তু তোমরা এটা অবশ্যই অন করে রাখবে। তাহলে কিন্তু তোমাদের যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো কিন্তু ওপেন হবে না। তো মূলত এই 3টে সেটিংস তোমরা অবশ্যই অন করে রাখো, ঠিক আছে? আরও সেটিংস আছে, পরের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো এই 3টে সেটিংস কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবে তোমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত রাখতে পারবে এবং হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এই 3টে সেটিংস খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখাবো আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে।